3টে সিটি কমপ্লিট। তো মাটন আমাদের আপাতত রেডি। তো খুল যা সিম সিম। খুলিনি এখনো। সিম সিম খুল গিয়া। টেন টেন। দেখা যাক কিরম হয়েছে মটনের কালারটা। দারুণ এসছে। বন্ধ করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। তো আপাতত আমরা ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওদিকে হাই করে দে। তো বন্ধুরা এখন যাব হচ্ছে একটু বাজার করতে। তো আমাদের বাজার করা মানে হচ্ছে শ্যামপুর বাজার। তো আপাতত চলো ওখানে যাব, আর কি কি নেব না নেব সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে হবে। আজকে সানডের বাজার। তো পাটাকে নিয়েছি, ওটাকে নিয়ে যাবো। চলো বসো। সাবধানে বসো। আপাতত এখানে একটু বন্ধুরা, কোথায় যাচ্ছি আমরা এখন? বন্ধুরা আমরা যাচ্ছি এখন শ্যামপুরের দিকে। মেন রোডে চলে এসেছি আপাতত। এই যে মেন রোড। তো মানে কি নেওয়া হবে আজকে? মাছ খাবি না মাংস খাবি? মাছ তো রোজই খাই, আজকে মাংস খাবো। আছে যেহেতু সানডে, তোমার ছুটি, মাংসই খাবো। তাহলে তো মাংসই নেওয়া হবে। তো চলো মটন নেওয়া হবে। মটন খাবে? হ্যাঁ, মটন হলে তো আরো বেশি ভালো হয়। অন্য অন্য দিন তো চিকেন খাই, আজকে মটন খেলে আরো ভালো। আর মেঘে ওয়েদারটাও খুব সুন্দর আছে। চলো চলো সারেঙ্গাবালে একটা ভালো দোকান আছে, হ্যাঁ ওখান থেকে মটন নেওয়া হবে। ঠিক আছে চলো। বন্ধুরা আমরা শ্যামপুর বাজারে দেখতে পাচ্ছি এসে গেছি। বাবা RS1000 বিশাল লাইন। দাঁড়াও আপাতত লাইনে। বন্ধুরা বাজার থেকে এখন বাড়ি চলে এসেছি। এবারে মটনটা কিভাবে ঘরে আমার বউ বানাবে, তো তারই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার বউ সব কিছু মশলাপাতি নিয়ে রেডি। তো তো দেখা যাক বউ কি করছে। তো আপাতত বউ এদিকে বসে গেছে সব কিছু নিয়ে। তো মটন রেসিপিটা আজকে তোমাদের পুরোপুরি শেয়ার করব। তো মানে এতে কী কী দিচ্ছ, মানে কি কি দিয়ে ম্যারিনেট করলে একটু বলো। প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে। হুম। তারপর দিয়েছি সরষের তেল, হ্যাঁ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ। টক দই, লবণ হুম। আর মিট মশলা। এটা আচ্ছা। ভালো করে মাখিয়ে রেখেছি। হ্যাঁ এরপর আলু ভাজবো। হ্যাঁ আলু ভাজার পর পেঁয়াজটা ভেজে নেবো। হ্যাঁ আদা রসুন পেস্ট করবো। হ্যাঁ করার পরে যেহেতু এটা মটন, হ্যাঁ। তারপরে সেটা সুন্দর করে প্রেশারে আজকে নতুনভাবে রান্না করবো। আচ্ছা ঠিক আছে, চলো এক এক করে দেখাও। এইভাবে তো এখানে মাখানো কমপ্লিট। তোরা এখানে দেখতে পাচ্ছ আলুটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে, ঠিক আছে। আর তারপরে এখানে মশলাটা এবারে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হবে। তো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেওয়া হচ্ছে এখানে। একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেল দেবো, এবারে তেজপাতা। তেজপাতাটাকে এবারে হালকা করে ভেজে নেওয়া হবে। আমি হচ্ছি আমার বউয়ের হালাইকর। তো আপাতত মিক্সিতে আমার এখন কাজ দিয়েছে, মশলাটাকে ভালো করে গ্রাইন্ড করতে হবে। তো এটা দায়িত্বটা আমার, আমি করবো। হচ্ছে তেলটা আর একটু গরম হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিল। ভালো করে মধ্যখান থেকে ভালো করে কেটে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। টপক টপক করে আওয়াজ হচ্ছে। এবারে দেওয়া হবে পেঁয়াজ। এতটাই দেওয়া হবে, তাই না? তো বন্ধুরা তোমরা যে যেরকমভাবে
মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিও। কালাই কর, কালাই কর। তো বন্ধুরা তোমরা একটা জিনিস দেখায়, বাপের বাড়ি থেকে গাছের আম এনেছে, মানে অফ সিজনের আমটা কি সুন্দর দেখো, একদম মানে সেই শসা শসা টাইপের আম, লম্বা টাইপের, হ্যাঁ, আর পুরো একদম অফ সিজনের আম, কি সুন্দর গন্ধ আমটা। তো যাই হোক, এটা দিয়ে আজকে চাটনি হবে। মশলাটা ম্যারিনেট হয়ে গেছে, রসুন টমেটো হ্যাঁ ম্যারিনেটেড মাংসের সাথে মিশিয়ে দেবো, হ্যাঁ যেটা সব মশলা মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, তো ম্যারিনেট মাংসের মধ্যে এই মশলাটাও চলে গেল, আদা রসুনের পেস্টটা, আদা রসুন টমেটো, আদা রসুন আর টমেটো। তো মানে এটা কতক্ষণ মোটামুটি এটা ম্যারিনেটটা মাখানো থাকবে? 10 থেকে 15 মিনিট। আচ্ছা, 10 থেকে 15 মিনিট। কেউ কেউ আবার আধা ঘন্টাও রাখে নাকি? কেউ কেউ আধা, হ্যাঁ আচ্ছা, সময় থাকলে তো বেশিক্ষণ ম্যারিনেট করার থাকলে মাংসের মধ্যে মশলাটা একটু ভালো যাবে, তাই তো? আমাদের দেখায় এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এটা এবারে মাখিয়ে নিয়ে কী করবে? প্রেশারে দেবে, তাই তো? তো এটা মাখিয়ে নেওয়া হয়েছে সুন্দরভাবে, এবারে প্রেশারে দিয়ে দেওয়া হলো। গরম গরম জলটা কি করবে এবারে? গরম জলটা এর মধ্যে দেবো, কারণ ঠান্ডা জল দিলে মাটন ভালো হয় না, টেস্ট হয় না। আচ্ছা, গরম জল মিশিয়ে নিয়েছি পাশে, হ্যাঁ প্রেসারে দেওয়ার সময় একটু গরম জল দেবো। আচ্ছা, তো এই গরম জলটা এবার এই মাটনের মধ্যে যাবে, তাই তো? হ্যাঁ, এখন সব দেওয়া হলে তারপর আচ্ছা, এখন একটু গরম হয়ে যাবে জলটা। আচ্ছা, এবার পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নেবো। হুম, এবার ভাজা হয়ে গেছে, আরেকটু লাল করে আরেকটু লাল করে ভাজবে। আচ্ছা, এই গ্যাসটা কমিয়ে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লো ফ্লেমে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে তো মাটনটা পুরো দিয়ে দেওয়া হয়েছে ভাজা আলুগুলো। হ্যাঁ, আচ্ছা, ভাজা আলুগুলো মটনের মধ্যে চলে গেল সব, দিয়ে দিলাম। হুম, সাবধানে ওই হ্যান্ডেলে ধরো, তাহলে গরমটা খুব একটা লাগবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবারে লঙ্কা পেঁয়াজ, এবারে পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে, হুম, কাঁচা নয় কিন্তু, কাঁচা সবকিছু আদা রসুন সে তো বলা হলো ভিডিওর মধ্যে লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। গরম জল যেটা দেওয়া হবে, হ্যাঁ গরম জলটা হয়ে গেছে, এরপর দেবো গোটা গরম মশলা, আচ্ছা, এসব দেবো। তো গোটা গরম মশলাটা এবারে এর মধ্যে যাবে, প্রেশার কুকারের মধ্যে। কি কি দিয়েছে এর মধ্যে? ডালচিনি, এলাচ, অনেক কিছুই আছে। গুঁড়ো মশলার থেকে গোটা মশলার আলাদাই একটা ফ্লেভার, সেন্ট। এই যে এসব মশলাগুলো দেবো। এই লাল লালগুলো কি গো? না না, লাল লাল যেগুলো আছে এগুলো কি মশলার? গোলাপের পাতা পাতা নেই, গোলাপের পাপড়ি, ওরা আমি যাও কিছু হবে একটা। ঠিক আছে, যাই হোক, এটা আইডিয়া নেই খুব একটা। ঠিক আছে, এবার দেবো গরম জলটা। আচ্ছা, এবারে গরম জলটা এর মধ্যে যাবে, তাই তো? তো গরম জলটা চলে গেল এর মধ্যে।
মাটন কমপ্লিট। আহা, সবে এখন শুরু, তাই না? এখনো অনেক বাকি আছে। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের এরপরে কি হয়। হালকা তেল দিয়ে দেবো, তাই না? আচ্ছা, এবারে প্রেশার কুকারটা বসিয়ে দেবে, তাই তো? কটা সিটি মারবে মনে? 3টে সিটি মারবে। সিদ্ধ হবে তো 3টেতে? মা এমনি তুমি কটা দাও সিটি? 3টেই দেবে, তাই তো? সিটি 3টে সিটি যাবে। চাটনির জন্য আমটা কাটা হচ্ছে, এবারে চাটনি হবে মাটনটা হয়ে গেলে। দারুণ খাবো। আজকে রবিবারের বাজার, অনেকদিন পরে আমাদের মাটন হচ্ছে, জমিয়ে খাবো। এত বড় একটা আম, জোড়ো ওটা জোড়ো, এত বড় আমটাকে কাটা হলো, কেটে ভেতরে দেখো, ভেতরটা দেখো এখনো পর্যন্ত কুশি। মানে ও বাপের বাড়ি থেকে আমটা এনেছে, মানে এটা হচ্ছে পুরো অফ সিজনের আম, যেরকম সুন্দর গন্ধ আর সেরকম আমটার সাইজ একদম সেই শসা আমের মতো লম্বা। তো যাই হোক, আমটা দারুণ লাগবে চাটনি করতে। কটা ছুটি দিলে মানু? 3টে ছুটি কমপ্লিট। তো মাটন আমাদের আপাতত রেডি। তো খুলজা সিমসিম, খুলিনি এখনো, খুলবে এটা, খুললেই তোমাদের, তো এবারে খুললেই দেখাচ্ছি এটা তোমাদের। সিমসিম খুল গিয়া, টেনটেনা। দেখা যাক কিরম হয়েছে মটনের কালারটা। দারুণ এসছে কালারটা, তো দারুণ এসছে। এবারে পুরোপুরি গামলার মধ্যে একটা ঢেলে দেখা কেমন দেখতে লাগছে মটনটা। সিদ্ধ হয়েছে কি দেখো আগে। আলু গুলে ফ্যান হয়ে গেছে একদম। দারুণ দারুণ। ছোট্ট করে মটন তুলো দেখি, টেস্টি করা যাক। সেদ্ধ হয় না, মন বলছে সেদ্ধ হয় না, কারণ 3টে সিটি দিতে হবে মানু। মন বলছে সিদ্ধ হয় না, দেখা যায় খেয়ে। খুঁজিতে কাটোতে ছোট করে, কিন্তু গন্ধটা খুব সুন্দর ছাড়ছে, দারুণ গন্ধ ছাড়ছে। কেটেছে ছোট করে। বন্ধুরা টেস্ট করে দেখা যাক। টেস্ট দারুণ হয়ে যাক, সেদ্ধ মোটামুটি হয়ে যায়, তবে আরও একটা দিলে ভালো হয়। এই একটা সিটি দিলে মোটামুটি একদম পারফেক্ট সিদ্ধ হয়। হ্যালো, দারুণ দেখি কিরম লাগছে। লাভলে মটন লাগছে, একটু নাড়িয়ে দাও হালকা করে। গন্ধটা দারুণ হয়েছে একদম, খেতেও বেশ টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালি এরকম দেখতে লাগছে। তো তোমরাই কমেন্ট করো যে কেমন হয়েছে। ওকে, বাই, টাটা।